আধুনিক নৌসমরবিদ্যার অন্যতম এক হাতিয়ার হল ডুবোজাহাজ বা সাবমেরিন। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে ডুবোজাহাজের বহুল ব্যবহার হলেও মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের স্নায়ুযুদ্ধের সময় সাগরতলের এই ভয়ানক দানবের লড়াই চরমে ওঠে। তারই ধারাবাহিকতায় সোভিয়েত নৌবহরে যুক্ত হয় আকুলা নামের তৎকালীন সময়ের সবচেয়ে বড় সাবমেরিন। আমাদের এই প্রতিবেদনে জানাবো স্নায়ুযুদ্ধকালীন সময়ে পৃথিবীর সবচেয়ে বড় সাবমেরিন সম্পর্কে। 50 ও 60-এর দশকে সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র অত্যন্ত জরুরি সমরাস্ত্র হিসেবে আধুনিক ও বিশাল আকারের ডুবোজাহাজ নির্মাণ করতে শুরু করে। সোভিয়েত ও মার্কিন উভয় দলই শঙ্কায় ছিল যে তাদের প্রতিপক্ষ যে কোনো মুহূর্তে পারমাণবিক আক্রমণ করে বসতে পারে। তাই উভয়ের জন্যই পাল্টা হামলা চালানোর অস্ত্র হিসেবে সাবমেরিন ছিল খুবই উপযুক্ত। তৎকালীন সময়ের মার্কিন ডুবোজাহাজগুলো এগিয়ে থাকলেও সোভিয়েত জাহাজগুলোর একটি বিরাট সমস্যা ছিল, আর তা হলো সাবমেরিনগুলো পানির নিচে যাবার সময় প্রচণ্ড শব্দ করত। ফলে মার্কিন ডুবোজাহাজগুলো খুব সহজেই সোভিয়েতদের অবস্থান শনাক্ত করতে পারত। দীর্ঘদিন পানি নিচে থাকার কারণে একটি ডুবোজাহাজে প্রচুর পরিমাণ জ্বালানি দরকার হতো। জ্বালানির সমস্যা দূর করতে যুক্তরাষ্ট্র তাদের ডুবোজাহাজে প্রথমবারের মতো পারমাণবিক চুল্লি স্থাপন করতে সক্ষম হয়। পারমাণবিক চুল্লিতে খুব সামান্য পরিমাণ জ্বালানি ব্যবহার করে অকল্পনীয় শক্তি উৎপাদন করা সম্ভব হয়। এই প্রযুক্তি ব্যবহার করে 70-এর দশকে যুক্তরাষ্ট্র তৎকালীন সময়ের সবচেয়ে বড় 550 ফুট লম্বা ওহাইও ক্লাস সাবমেরিন সাগরে নামায়। সেই সাবমেরিনগুলো 24টি পারমাণবিক বোমা ধারণ করে প্রায় 4000 শতাধিক মাইল বেগে এক প্রকার নিঃশব্দে সাগরতলে ঘুরে বেড়াতে পারত। এর পাল্টা জবাব হিসেবে সোভিয়েত রাষ্ট্রপ্রধান লিওনিড ব্রেজনেভ পরমাণু বোমাবাহী নিউক্লিয়ার ইঞ্জিন সম্পন্ন ডুবোজাহাজ বানানোর ঘোষণা দেন। লিওনিড ব্রেজনেভের ঘোষণা অনুযায়ী 1981 সালে অত্যাধুনিক এক ডুবোজাহাজ নিয়ে সাগরে নামে সোভিয়েত বাহিনী। সেই ডুবোজাহাজের নাম দেওয়া হলো আকুলা, রুশ ভাষায় যার অর্থ হাঙ্গর। 80 ও 90-এর দশকে মোট 6টি আকুলা নির্মাণ করা হয়। 574 ফুট লম্বা ও 48,000 টন ভরের আকুলা ছিল সেই সময়ের সবচেয়ে দ্রুতগামী ডুবোজাহাজ। আকুলাতে বসানো দুটি পরমাণু চুল্লির প্রত্যেকটি 22,55,000 হর্স পাওয়ার শক্তি উৎপাদন করত। এই পরিমাণ শক্তি দিয়ে ছোটোখাটো একটি শহরের বিদ্যুতের চাহিদা মেটানো সম্ভব। প্রায় 150 মানুষের টানা 4 মাস বসবাসের ব্যবস্থা ছিল আকুলা ডুবোজাহাজে। এছাড়াও ছিল বিশেষ সুইমিং পুল, জিমনেশিয়াম ও ইনডোর খেলার ব্যবস্থা। এটি ছিল সাগরের তলে এক চলন্ত সামরিক ঘাঁটি। আকুলা ডুবোজাহাজ 10টি 100 কিলোটন পরমাণু বোমা বহন করত, যার প্রত্যেকটি জাপানের হিরোশিমায় নিক্ষিপ্ত লিটল বয়ের তুলনায় 6 গুণ বেশি শক্তিশালী। এ সাবমেরিনগুলোতে আরও ছিল R-39 মিসাইল। লম্বায় 83 ফুট ও 84 টন ওজনের R-39 মিসাইল 8300 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারত। উত্তর মেরুর যে কোনো অঞ্চল থেকে মার্কিন মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম এরকম 20টি মিসাইল সবসময় মজুদ থাকত একটি আকুলাতে। $1.5 বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করে প্রতিটি আকুলা ডুবোজাহাজ নির্মাণের প্রধান উদ্দেশ্য ছিল সাগরের নিচ দিয়ে সহজে পারমাণবিক বোমা বহন করা। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হবার পর আমেরিকানরা পারমাণবিক বোমা আবিষ্কার করে পৃথিবীর যুদ্ধের ইতিহাসকে বদলে দিয়েছিল। আকুলা সম্পর্কে আজকে এ পর্যন্তই। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।